আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যে কথাটা বলছি, আপনি বায়োলজি, মাইক্রোবায়োলজি, অ্যামফিবিয়ান, বায়োগ্রাফি, সিম্বায়োসিস, অ্যারোবিক, অ্যানারোবিক, মজার ব্যাপারও সবগুলো শব্দে একটা জিনিস আছে, এটা হলো বায়ো 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 বায়ো। এখানেও বায়ু আছে, এটা আমরা খুঁজে দেখাবো। মূলত দেখেন, আমি যে কথাটা বলছি, বায়ু থাকলে মূলত লাইফ অর্থ দেয়। বায়ু থাকলে কি অর্থ দেয়? লাইফ অর্থ দেয়, জীবন অর্থ দেয়। আমি বলেছি বায়ু থাকলে যদি জীবন অর্থ দেয়, তার মানে এখানে লগ থাকলে থিওরি অর্থ দেয়, লগ থাকলে থিওরি অর্থ দেয়। যদি লগ থাকলে থিওরি অর্থ দেয়, তার মানে লাইফ সম্পর্কিত যে থিওরি সেটাকে মাইক্রোবায়োলজি বলে। তার মানে এই মাইক্রোবায়োলজি, এই লাইফ সম্পর্কিত যে থিওরি সেটাকে বায়োলজি বলে। মজার ব্যাপার হলো, এই বায়োলজি আপনি এইচএসসিতে পড়েন কিংবা এসএসসিতে পড়েন, কিংবা আপনি আপনার জীবনে আপনি যতদিন মানুষ সম্পর্কিত থিওরি নিয়ে পড়াশোনা করবেন, এটাকে বলে বায়োলজি। এবার আসি, আপনি বায়োলজির মধ্য থেকে একেবারে ছোট একটা পার্ট, ক্ষুদ্র একটা পার্ট নিয়ে যখন পড়বেন, তখন তাকে মাইক্রোবায়োলজি বলে। একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হলো মাইক্রো ইকোনমিক্স। তার মানে মাইক্রো মানে ছোট, তার মানে ছোট বায়োলজি মানে জীববিদ্যার যে ছোট পার্টটি নিয়ে আপনি পড়াশোনা করছেন, তখন তাকে বলে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মেডিকেল সায়েন্সের একটি টার্ম, কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই টপিকটি পড়ানো হয়, এই সাবজেক্টটি পড়ানো হয়। তাহলে আপনি বুঝলেন মাইক্রোবায়োলজি আর বায়োলজি। এবার আসি, এমফি পাইলে শব্দে দুই অর্থ দেয়। তার মানে দুই যদি অর্থ দেয়, এখানে যদি বাই থাকে, তার মানে বাই মানে লাইফ। তার মানে যদি এমফি বায়োবিয়ান মানে হলো, আমরা বাংলায় পড়েছি এই শব্দটির অর্থ উভচর। তার মানে এমফিবিয়ান অর্থ কখন উভচর, তার মানে এই যেই প্রাণী উভচরে জলে এবং স্থলে বসবাস করে তাকে বলছে অ্যামফিবিয়ান। তার মানে বায়ু মানে আবার লাইফ। গ্রাফ মানে মূলত, গ্রাফ বললে আপনি হয়তোবা চার্টের কথা ভাবতে পারেন, কিংবা আমি যদি বায়োগ্রাফি বলি, তখন বলবেন জীবন সম্পর্কিত যে চার্ট, জীবন সম্পর্কিত যে বিদ্যা, জীবন সম্পর্কিত যেখানে বিস্তারিত বর্ণনা আছে, তখন তাকে বলে বায়োগ্রাফি। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, অটো থাকলে সেলফ অর্থ দেয়। তার মানে অটোবায়োগ্রাফি, এটা নিয়ে আমি এর আগে কথা বলেছি। এর সিরিয়ালে আছে অটোবায়োগ্রাফি, মানে নিজের জীবন নিয়ে যে লেখা। সিম শব্দটির ব্যাখ্যায় করলে সিন থেকে এসেছে। এইটি মূলত এখানে আবার একটু সন্ধি বিচ্ছেদ নিয়ে কথা বলা লাগে। সিম্বায়োসিস, সিম্বায়োসিস এটি মেডিকেল সায়েন্সের একটি টার্ম। এইটি ব্যাখ্যা করে বোঝানোর চেয়ে যারা মেডিকেল সায়েন্সে পড়ে তাদের জন্য এই জিনিসটি খুব ইজি, যে জীবন সম্পর্কিত উভচরের জীবন কিংবা উভয় জীবন, এরকম একটি ব্যাপার। এটি একটা ব্যাপার। এখানে এরু আছে, এরু থাকলে মূলত আমরা বলি, এরু শব্দটির ইতিহাস হলো এয়ার থেকে এসেছে। আপনি বলছেন, ও এয়ার কন্ডিশন কিংবা বিমানের সাথে সম্পৃক্ত কিংবা আকাশের সাথে সম্পৃক্ত। তার মানে বায়ু আছে, বায়ু মানে লাইফ। তার মানে বায়ু যদি লাইফ হয়, তার মানে আকাশের সাথে, অর্থাৎ একজন ব্যক্তি যদি শ্বাস ফেলে কিংবা নিঃশ্বাস ফেলে কিংবা প্রশ্বাস নেয়, তখন এটাকে বলে অ্যারোবিক। যদি আমি বলি এম থাকলে নট অর্থ দেয়, তার মানে এরু মানে এরু শব্দটি এয়ার থেকে এসেছে। তার মানে যে ব্যক্তি বাতাস নিতে পারলো না কিংবা শ্বাস নিতে পারলো না কিংবা প্রশ্বাস নিতে পারলো না, তখন তাকে আমি অ্যানারোবিক বলতে পারি। অ্যানারোবিকের একটি ডিরেক্টলি অর্থ করা যায়, অ্যারোবিকেরও আমি একটি অর্থ করতে পারি। সিম্বায়োসিস নিয়ে কথা বলেছি, বায়োগ্রাফি নিয়ে কথা বলেছি, এভাবেই। তার মানে আমি বলতেই পারি অ্যারোবিক মানে হলো যেখানে বাতাস এক্সিস্ট করে, কিংবা অ্যানারোবিক মানে যেখানে বাতাস কিংবা শ্বাস প্রশ্বাস এক্সিস্ট করে না। আরেকটি শব্দ বাদ পড়েছে, বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার, বায়ু মানে হলো আমরা বলেছি জীবন অর্থ দেয়, স্ফিয়ার মানে পরিমণ্ডল অর্থ দেয়। তার মানে যে অবস্থানে কিংবা যেখানে জীবন থাকে, সেই জীবন সম্পৃক্ত ব্যাপারগুলি থাকে, সেই জায়গাটাকে আমরা বায়োস্ফিয়ার বলতে পারি। কিংবা আরেকটু ভালো করে বললে এভাবে বলা যায় যে বায়োস্ফিয়ার বললে পৃথিবীতে যেই জায়গাটাতে কিংবা সৌরজগতের যে জায়গাতে বায়োস্ফিয়ার, পৃথিবীতে মানুষ যেই জায়গাটাতে মানুষ থাকে, জীবন থাকে, সেই জায়গাটা তো মূলত একটাই জায়গা, এটা হলো আর্থ।